কম্পিটিশন কি? কম্পিটিশনে সব মাইক সেটগুলোই সেরা। কেন? কেউ কাউকে ছেড়ে কথা বলে না, কোনো মালিক হেরে যায় না, সবাই নিজে নিজ জায়গায় সেরা। কেন হয় এটা? আসলে এই মাইকের ব্যবসাটা হচ্ছে এমন ধরনের ব্যবসা, এখানে যদি কোনো মাইক খারাপ বাজে তাহলে শিকার খুব কম মালিকই যায়। যদি শিকার যায় তাদের ব্যবসাটা গায়ে ঢুকে যাবে। কোনো একটা মাইক বললো চ নি চ আমি বিভৎস বাজবো, বাজলো, সেখানে গেল, সেখানে গিয়ে কিভাবে মেনটেন্স করে জানেন? আমার চোংটা ভালো বাজছিল, বক্সটা গায়ে ঢুকে গেছে। আমার বক্সটা ভালো বাজছে কিন্তু চোংটা গায়ে ঢুকে গেছে। এবার ডায়লগ, আমার মাইক সেটা সব ঠিক ছিল, বাড়া ইঞ্জিনে ফল্ট মেরে গেছে। আমার সব ঠিক ছিল, পজিশনটা ঠিক হয়নি, যে জায়গায় বসছিলাম জায়গাটা নিচু ছিল, আর ওপর থেকে আমার পোঁদ মেরে চলে গেল। এই হচ্ছে মাইক সেটের ব্যবসায়। এই যে আমি সেরা মাইক, যখন হেরে যাই এইভাবে মেনটেন্স করে, এটা হচ্ছে ব্যবসা। এটা মানে আদিম যুগ থেকে হয়ে আসছে। আর মাইক তো একটা জায়গায় ভরা যায় না, প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা জায়গায় যায়। কোন মাইকটা সেরা বা বেস্ট সেটা জানতে গেলে আপনাকে একই ক্লাবে আপনি বারবার মাইক সেট ভাড়া করবেন, তখন বুঝতে পারবেন যে মাইকটা সেরা না ভালো। কারণ আজকে মাইকটা একটা ফিল্ডে গেল, সেখানে গিয়ে খারাপ বাজলো, মালিক তার বলে জানো সব ফিল্ডে তো ভালো বাজে, এই জায়গায় ভালো। তুমিও দেখলে বা পার্টিরা দেখলো যে হ্যাঁ একটু ফল্ট হয়েছে, কিন্তু সেই ফলটা আমার অন্য জায়গায়ও হয়, সেখানেও এভাবেই মেনটেন করে। এই হচ্ছে মাইক সেটের ব্যবসা, কম্পিটিশন ব্যবসা। আর এই কম্পিটিশন ব্যবসাটাই অ্যাকচুয়ালি মালিকদের দোষ দেবো না, তারাও একটু এই ধরনের না কথা বললে তাদের মাইক সেটগুলো ভাড়া হবে না, বাড়িতে পড়ে থাকবে। আজকে যখন কোনো বড় বড় মাইক সেট, আজকে বড় বড় মাইক সেট কারা আমরা জানি না, মানে প্রকৃত ভালো সেট বাজে ইউটিউবে ভাইরাল আছে এমন সেট খুব কমই আছে। আবার কিছু সেট আছে প্রচারের আলোয় নেই, ইউটিউবে আসে না, ইউটিউবে তাদের ভিডিও কম আছে কিন্তু সেটগুলো দুর্দান্ত বাজে, এমন প্রায় অনেক সেট আছে। আপনি একটা ইউটিউব থেকে ভাইরাল ভিডিও দেখলেন, একটা সেট খুব ভালো বাজছে, যে জারি জারি তৈরি করবে, জারি হোক, সেই সেটটা আপনি ভাড়া করলেন, করে যে বাড়ি যেয়ে এসে বাজাবেন খারাপ বাজবে। খারাপ যেই বলতে যাবেন তখন আমি যে কথাগুলো বললাম, এইভাবে গোজামল দিয়া কথা বলে আপনাদের ঠিক বুঝিয়ে আপনার পোঁদ মেরে ভাড়াটা নিয়ে চলে যাবে। ভাড়াটা কিন্তু কম নেবে না, ভাড়াটা কিন্তু একই নেবে। তাই এই হচ্ছে কম্পিটিশন। কম্পিটিশনে দেখবেন আপনারা যখন দুটো মাইকামাইকি কম্পিটিশন হচ্ছে, তখন দেখবে হাত পা নাড়িয়ে মানে একার করে ফেলছে, হেরে গেলেও হাত নাড়ছে, জিতলেও হাত নাড়ছে, অনেক সময় বক্সের উপরে উঠে নিজের লেনেটা নাড়াই। হ্যাঁ, দু বোতল মদ দিলে যা উপরে গিয়ে লাফা, মানে হেরে গেলেও লাফা, জিতলেও লাফা, আর সে তোমার উপরে মাথ দিয়ে পড়ে আছে, লাফাবেই। তো আজকাল ব্যবসাটা অন্য ধরনের হয়ে গেছে। আগে গানে গানে কম্পিটিশন হতো, এখন বক্সে বেস চোখে সাইলেন্স দিয়ে কম্পিটিশন হয়, বা সম্পূর্ণ বেস ভিত্তিক দিয়ে সামনাসামনি কম্পিটিশন হয়। গানে কম্পিটিশন খুব কমই হয়। একসময় আমরা কম্পিটিশন দেখেছি, অনেক জায়গায় দেখেছি, যেটা মাইকগুলো একই দিকে মুখ করা থাকতো, দিয়ে বাজাতো সবাই, যার আওয়াজটা ভালো বাজবে সেই হচ্ছে সেরা। সামনে মুখোমুখি কম্পিটিশন থেকে হতো না, সেই কম্পিটিশনটা সব থেকে ভালো ছিল। একই দিকে মুখ করে দিল, এবার বাজা, কার বেস কতদূর যায় বা কার সাউন্ড কতদূর যায়, সেই সেরা। তো কম্পিটিশনটা না থাকলে মাইক সেটগুলো ভালো হবে না, কারণ ছেলেপিলে এখন কম্পিটিশনটা পছন্দও করে না। আমাদের শান্তিপুরে গাজিম্বিটা যেটা অ্যাড দিয়েছিলাম, যেটা চলছে আজকেও চলছে, এটা আজ সোমবার, আজকে শেষ হয়ে যাবে, তো সেখানেও কিন্তু খুব বড় কম্পিটিশন হতো। আজকে ওই ছেলেপিলেগুলো ঠিকঠাক মেনটেন করতে পারে না, নিজেদের মধ্যে গন্ডগোল হয়, দিয়ে পুলিশে ঘাড়ে মেরে দুটো বক্স করে দিল, মান সম্মান গেল, তাই না? প্লাস যত লোক কম্পিটিশন দেখতেছিল তারা কম্পিটিশন দেখতে পেল না, দুটো বক্সের কম্পিটিশন কি দেখবে বলো? আজকে নিজেদের মধ্যে গন্ডগোলের জন্য এটা হয়। আজকে মাইকের উপরে কেন অত্যাচার হচ্ছে? এই কম্পিটিশন নেই। এই কম্পিটিশন করবি কর, কোনো চাপ নেই, কিন্তু কম্পিটিশনে গিয়ে সেখানে মদ খেয়ে যখন পার্টিতে পার্টিতে গন্ডগোল করে, সেখানেই পুলিশে হস্তক্ষেপ করে বা পুলিশকে অত্যাচার করে। এগুলো প্রথমে নিজেদের বুঝতে হবে। এইভাবে করলে কিন্তু আজকে কম্পিটিশনটা যেমন শান্তিপুরে বন্ধ হয়েছে, অন্য জায়গায় অনেক জায়গায় হয়েছে, আজকে নিজেদের ভুলে এগুলো হয়, নিজেদের ভুলে। একটা ছেলে তোমার কাছে মাইক্সের ভাড়া করতেছে, মালিক যাচ্ছে, খুব ভালো কথা বলছে, পরিষ্কার পরিষ্কার বাছা বাছা ছোলার মতো কথা, তার কথায় কোনো ভেজাল নেই, নিয়ে গেল, নিয়ে গিয়ে মদ খাওয়ার পর ওই ছেলেটার মানে তখন মুখের ভাষা আলাদা হয়ে যায়, মাইক মালিকদের উপর গালাগালি যায়, এবং কম্পিটিশন নিজের জায়গায় বন্ধ করে ফেলে। তো কম্পিটিশনে কে সেরা এটা বলতে গেলে আপনি অ্যান্সার কখনোই খুঁজে পাবেন না, কারণ প্রত্যেকটা মানুষের ফ্যান্স ফলোয়ার্স আছে, ইউটিউবে ভিডিও ছাড়ে সবাই, সেখানে তার কমেন্ট বক্সে দেখে, আর কমেন্ট বক্সে দেখবেন কিছু কিছু কমেন্ট ওলা আছে যারা বাল ছিঁড়তে পারে না, কামান নিয়ে টান পাড়াপাড়ি করে,
তারা সোশ্যাল নেটওয়ার্কে এসে কমেন্ট করতে পারে খারাপ খারাপ, কিন্তু প্রকৃত ডাইরেক্ট মুখোমুখি এসে বলার ক্ষমতা তাদের নেই। হ্যাঁ, যেমন আমাকে যেমন খারাপ কমেন্ট করলে আমি সঙ্গে সঙ্গে তার রিপ্লাই সেই খারাপভাবেই দিয়ে দিই। এবার সেখানে মোবাইল নাম্বার মাঝে মাঝে দিয়ে দিই, ভাই ফোন কর, তোর গানে কত দম দেখি। কোনো শালা ফোন করে না। আবার একটা টিপসমূলক ভিডিও দিলাম, সেখানে কমেন্ট, দাদা এটা এইখান থেকে এই করলে ভালো হতো, বা এটা থেকে এই করলে ভালো হতো। তাহলে বোকাচোদা কোথায় ছিল একদিন? তা তুই ভিডিওটা মারা দিনে, নিজে তো করবে না, কেউ করবে সেটা তো মারা দেবে। যখন সামনাসামনি পড়ে তাদের প্যান্ট ভিজিয়ে ফেলবে। তাই একটু হালকা এই ভিডিওটা করলাম, কারণ কম্পিটিশন আমি দেখছি কোনো মাইকওয়ালাই কিন্তু মানে কমানায় সবাই বেস্ট, নিজের নিজের জায়গায়, কেউ ফুটানিতে বেস্ট, কেউ বাজিয়ে বেস্ট। আর তার সঙ্গে কিছু পাবলিক আছে যারা অন্ধভক্ত আছে, তারাও কিন্তু তাদের মধ্যেই পাগল, হেরে গেলে বলে মারা জিতেছি, জিতলে বলবি মারা জিতেছি। আর ইদানিং করে এখন রিয়াজ হয়ে গেছে বিভিন্ন জনকে টাকা পয়সা দিয়ে ভিডিও বানানো, প্লাস পার্টিকেও 1,000 টাকা দিল, 4টে 5টা ছেলে ফিট করলো, তুই মা ঝেড়ে হাত নেচে নেড়িয়ে যা সামনে, ওপরে মাইকের ওপরে একজনকে তুলে দিল মদ খেয়ে, বলে যে ওখানে কি মা বিভিন্ন রকম অঙ্গভঙ্গি কর, মানে বাজে বাজে অঙ্গভঙ্গি করে। এগুলো কর, হেরে গেলেও লাভ হবি, জিতলেও লাভ হবি। এইগুলো হচ্ছে এখনকার মাইকের টেকনিক বুদ্ধি বা টিক্স বা টেকনিক বুদ্ধি, এগুলো এইভাবেই তারা ব্যবসাগুলো চালাচ্ছে। এভাবেই চলছে, এভাবেই চলবে, এটা বন্ধ হবে না। যতদিন যাবে, যত সোশ্যাল নেটওয়ার্কে যত মানে মানুষের বুদ্ধি বাড়বে, তত টেকনিক আসবে, তত সেইভাবে তারা ভিডিও বানাবে, সেইভাবে ব্যবসাটা করবে। এটাই হচ্ছে সিস্টেম। আপডেট হবে মানুষ, আর আপডেট হয়ে আজকে ব্যবসা করছে। যার ফলে আজকে কোনো মাইক কিন্তু কাউকে আমি ছোট বলবো করবো না, সবাই কিন্তু সেরা নিজের জায়গায়। হ্যাঁ, অ্যাকচুয়ালি তাই, কারণ কোনো মাইক সেট চায় না আমি হেরে যাই, কোনো মাইক সেট তার মালিক চায় না যে আমি ফিল্ডে গিয়ে হেরে যাই, আমি সব জায়গায় গিয়ে জিতবো, তার নিজস্ব শ্রেষ্ঠত্ব দিয়ে কিন্তু লড়াই করে। তাই প্রত্যেকটা মাইকই সেরা। বাংলা বক্স বলো, 4D 6D RCF বা যে কোনো জেলায় এক একটা জেলায় এক রকমের মাইক চলে। আবার কিছু কিছু গান্ডুচুদা আছে, গান্ডুচুদা কাদের বলে বলতো, বুঝেও বোঝে না, মানে তারা পদ মারতে দেবে কিন্তু মুখ মারতে দেবে না। একটা বাংলা বক্সে ভিডিও ছাড়লাম, কয়েকটা বোকাচুদা এসে বললো যে দাদা আমাদের এখানে সব মাল চলে না। তাহলে বোকাচুদা, তোদের এলাকাতে RCF চলে, বাংলা চলে না, তোদের ওখানে RCF চলে না, বাংলা চলে না, আমাদের দিকেও RCF চলে না। তাই এক একটা জেলায় এক এক রকম চলে। এই গেড়েচোদাদের যদি বুঝাতে পারতাম, সামনে পেলে ঠিক বুঝিয়ে দিতাম, তো কমেন্ট বক্সে যে বলে তো সেটা বুঝাতে পারিনি। আসলে তারা অনেকেই বেশিরভাগ এমন ধরনের যারা করে কমেন্ট বক্সে, তারা কিন্তু মায়ের দুধ হয়তো খায়নি, বাবাও হয়তো নিজেরটা নেই, পাশের বাড়ির প্রতিবেশী হয় তার বাবা, সে এগুলো করে। ফোন নাম্বার দিলে তাকে ফোন করে না আমাকে। তারা এই ধরনের লুকিয়ে লুকিয়ে বইয়ের সায়ের তলা থেকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট লিখে এবং চুপ চুপ হয়ে যায়। যখন রিপ্লাই করি তখন তার কোনো রিপ্লাই দেয় না, বা ফোন নাম্বার দিলেও ফোন দেয় না। তাই এইগুলো হচ্ছে এই ধরনের মাল। এদেরই ঘটে কেমন, এরা বাড়ির বউকে নিয়ে শুয়ে আছে, ঘুমিয়ে পড়লো, পেছন থেকে অন্যজনে মেরে চলে যায়। এইসব যারা কমেন্ট লেগে তাদের, এদের কি বলবো, এদের বাপ মায়ের ঠিক আছে কি বলতে পারবো না, মা ঠিক আছে, বাপটা বোধহয় ঠিক থাকে না। হ্যাঁ, বাপ হয়তো কোথাও গেল, অন্যজন সে বাপ হয়ে মেরে চলে গেল।